বাড়ি বিক্রি করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন জগদ্দলের মৃত তৃণমূল নেতার পরিবার। জগদ্দল থানার অদূরে ভিড়ের ঠাসা চায়ের দোকানে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা অশোক সাউ। চলতি বছরের 13ই নভেম্বর সকালে এই খুনের ঘটনা ঘটেছিল। যদিও সেই খুনের ঘটনায় এখনো পর্যন্ত ফরেনসিক তদন্ত হলো না। পুলিশ পহরায় এখনো চায়ের দোকান বন্ধ হয়ে পড়ে রয়েছে। দোকান খুলতে না পারায় চরম অসুবিধার মধ্যে পড়েছেন ওই চায়ের দোকানের মালিক। যখন কাণ্ড হয়েছে ওই দিন থেকে দোকান বন্ধ আছে, বুক মারলাম ওনার মতলব কাজ চলছে কি না চলছে, অসুবিধা হচ্ছে স্যার। হ্যাঁ, পুলিশ তো পাহারা দিচ্ছে স্যার। ওই দেখার জন্য মানে এখানে আছে, বাইরে যা আছে, বাইরে যা সামান সব বিখরা পড়েছে, ওই জন্য সব দেখার জন্য। ফরেনসিক এখন তদন্ত হলো না, এটা নিয়েও তো একটা কথা উঠছে। ফরেনসিক তদন্ত তো হয়ে যাওয়া উচিত ছিল, প্রত্যেকে গ্রেপ্তার করেছে কিন্তু ফরেনসিক এখনো করতে পারলো না। কিছু ফেসলা হচ্ছে না স্যার, ফেসলা হয়ে গেলে খুব ভালো। ওনার 12 জন আছে, চা দোকান থেকে ওনার সংসার চলছে, সংসার ওনার সব মুখ ফেফড়ি পড়ে গেছে, একদম অসুবিধা হয়ে যাচ্ছে। কি ওই দোকানের মধ্যে সব কিছু আছে স্যার। হ্যাঁ, দোকানে সংসার চলছে। ওই যখন কাণ্ড হয়েছে তখন থেকে বন্ধ হয়েছে স্যার। আপনারা কি চান? হ্যাঁ, এই দোকানটা দোকান পারমিশন থানা ডেলি যাচ্ছে ওই খোঁজ খবর করতে, কি আমার রোজি রুটি সবার আছে, আমার সংসার চলছে না, আমার খুলতে দাও। তা পারমিশন দিচ্ছে না, থানা পারমিশন দিচ্ছে না স্যার। পারমিশন দিলে স্যার ভালো হতো স্যার। ওনার খুব অসুবিধা হচ্ছে স্যার, কি বলবো। এদিকে মৃত তৃণমূল নেতা অশোক সাউয়ের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মৃতের ভাই প্রদীপ কুমার সাউয়ের অভিযোগ, থানা থেকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ধৃতদের নিয়ে যাওয়ার সময় ওরা পুলিশের গাড়িতে বসেই দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। এইখানে দিয়ে যাচ্ছে, মেডিকেলে ঠেট দিচ্ছে আমাকে। হ্যাঁ, আসামি যত আসামি ধরে পড়েছে। হ্যাঁ, আর সিগারেট খাচ্ছে বসে, মানে সিগারেট কোথায় দিয়ে আসছে? কজন ধরা পড়েছে? 5-6 জন ধরা পড়েছে। এখান দিয়ে যায়, সবাই সিগারেট খায়, হাসে, পুলিশও হাসে। হ্যাঁ, আবার ঠেট দেয়, বলে মারবো। মানে আমার পাড়ার লোক, আমার সঙ্গে যত ছেলে থাকে এইখানে দাঁড়িয়ে থাকে, বলে মারবো, সবাইকে মারবে। হ্যাঁ, যে আসামি ধরা পড়েছে ওই তো হাসছে। না, সিগারেট খাচ্ছে, ভ্যানে বসে সিগারেট খাচ্ছে। মানে কত লজ্জা ব্যাপার কি আসামি আছে, ভ্যানে বসে সিগারেট খাচ্ছে। আতঙ্কে রয়েছে। হ্যাঁ, কেন ঠেট দিচ্ছে? ওই জন্য ভ্যানে বসে ঠেট দিচ্ছে। মানে যখন মেডিকেল করতে যায়, হ্যাঁ, এখান দিয়ে যায়, পার ডে যায়। হ্যাঁ, হ্যাঁ, ঠেট করে চলে যায়। পুলিশ হাসছে, মানে কত লজ্জা ব্যাপার বলুন। তার দাবি, পুলিশ কড়া পদক্ষেপ না নিলে তারা বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যাবেন। বাড়ি বিক্রি করে চলে যাওয়া, আর কি, আর কিছু নেই। মৃতের ভাই আরো বলেন, পুলিশের ওপর আস্থা হারিয়ে ফেলছি। ফলে দাদা খুনের পর 21 দিন অতিক্রান্ত, অথচ এখনো পর্যন্ত ফরেনসিক তদন্ত হলো না। তাই তারা এনআইএ তদন্ত দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। হ্যাঁ, কোর্ট অর্ডার দিলে তাহলে এনআই হবে। হ্যাঁ, 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 আপিল করে। না, আস্থা হারিয়ে ফেলেছি। পুলিশের উপর। পুলিশে ভ্যানে বসে ছেড়ে দিচ্ছে, কত সাহস! কোথাও দিয়ে ব্যাকিং আছে। হ্যাঁ, হ্যাঁ, ভ্যানে বসে ঠেড়ে দিচ্ছে। চায়ের দোকানটা খুলেছে, এখনো বন্ধ আছে, কিচ্ছু নেই ওখানে। দুটো পুলিশ বসিয়ে দিয়েছে, বাস হয়ে গেছে। কিচ্ছু ফরেনসিক রিপোর্ট কিচ্ছু হচ্ছে না। হ্যাঁ, এই ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, ফরেনসিক তদন্ত না হওয়ায় গরিব মানুষ তিনি চায়ের দোকান খুলতে পারছেন না। তাছাড়া পুলিশের ওপর আস্থা হারিয়ে মৃতের পরিবার এনআইএ তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার ধারণা, এই খুনের ঘটনা তদন্তভার আদালতের রায়ে এনআইএর হাতে যাবেই। থানার পাশে মার্ডার হলো, চায়ের দোকানের কি দোষ আছে এখন পর্যন্ত ফরেনসিক করতে পারলো না পশ্চিমবাংলা সরকার? কেন করতে পারলো না? পশ্চিমবাংলা পুলিশ কেন করতে পারছে না আজ পর্যন্ত ফরেনসিক? একটা গরিব মানুষ চায়ের দোকান খুলতে পারছে না, ওর কি দোষ আছে? চায়ের দোকানের মালিকের দোষ কি আছে? ফরেনসিকের বাধার কথা এই যে অশোক সাউ মারা গেল, চায়ের দোকানটা যে চায়ের দোকানে চালাচ্ছে এখনো প্রায় 1 মাস হতে চলে গেল। আমি সেই কথাটা বলছি, আমরা তো হাইকোর্টে গেছি, ওর পরিবার হাইকোর্টে গেছে, ওকে আমরা পুরো সাপোর্ট দিচ্ছি। আমার মনে হচ্ছে 13 তারিখে অর্ডার হয়ে যাবে এনআইএ অশোক সাউয়ের পরিবারকে। 13 তারিখে মহামান্য আদালত কোনো খুব বেশি না অসুবিধা হলে অর্ডার হবে। কেন ওপেনলি সিজার লিস্টে বম পাওয়া গেছে, বম দিয়ে মারা হয়েছে, ওখানে
3 জন আরও বম দিয়ে উন্ডেড আছেন, এনআইএ হবে। আরে আর্মস তো পাওয়াই গেছে। মজার ব্যাপার কি, একটা তৃণমূলের লোক যদি প্রতিবাদী হয় তাকে খুন হতে হবে। ভাটপাড়ার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, প্রশাসন যথেষ্ট সক্রিয়। মৃত অশোক সাউ 12 নম্বর ওয়ার্ডের দলের সভাপতি ছিলেন। প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে, সব অভিযুক্তরা ধরাও পড়েছে। তবে যারা মৃতের পরিবারকে হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। প্রশাসন যথেষ্ট সক্রিয়, এইসব কথার কোনো ভিত্তি নেই। আমি আপনাকে বলছি, হ্যাঁ, আমাদের দলের 12 নম্বর ওয়ার্ডের সভাপতি ছিল, বাট আমরা সেদিন যদি দেখেন, যেদিন ও খুন হয়েছে সেদিন সকাল থেকে রাত পর্যন্ত আমরাই ছিলাম। পোস্টমর্টেম দিয়ে শুরু করে দাহকার্য পর্যন্ত সব আমরাই ছিলাম, এবং অচিরেই আমরা প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে, সব খুনিরাই গ্রেপ্তার হয়েছে। সুতরাং কে কোথা দিয়ে হুমকি দিল এরকম ওনাকে কমপ্লেন জানাতে বলুন, আমি নিশ্চয়ই ওদের বাড়ি যাবো। দেখুন, যারা সমাজ বিরোধী তারা তো সমাজ বিরোধী, তারা খুন করতে যারা পারে তার থ্রেট করতে পারে না। এটা কোনো অস্বাভাবিক ঘটনা যে খুন করেছে সে থ্রেট করতে পারে না। পুলিশ ব্যবস্থা নেবে, কোনো আশঙ্কার কোনো কারণ নেই। আপনি বললেন, আমি এখনই যাবো ওদের বাড়িতে, যাতে পুলিশকে জানাবো ব্যাপারটা। পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নেবে, নিশ্চিন্তে থাকতে পারে, এসব কিছু হবে না। সব সমাজবিরোধী গ্রেপ্তার হবে।